সবাইকে শারদীয় দুর্গোৎসবের শুভেচ্ছা জানাচ্ছি। দুর্গাপূজা শুধু একটি ধর্মীয় উৎসব নয়, বরং এটা আমাদের সম্প্রীতির প্রতীক, ঐক্যের প্রতীক। সনাতনী ধর্মবিশ্বাস মতে 10 পূজা দুর্গার কাঠামোতে দেশ ও জাতির সব ধরনের ঐক্য ও সংহতির প্রতীক আছে। লক্ষ্মীর ধন সম্পদ, সরস্বতীর জ্ঞান, কার্তিকের বীরত্ব আর গণেশের সাফল্য এবং 10 ভুজার দুর্গার অসীম শক্তি সম্মিলিতভাবে সমস্ত অশুভ শক্তিকে পরাজিত করে। এর মধ্যেই ঐক্যবদ্ধ জাতির চিত্র আছে। জ্ঞান নিয়ে, সম্পদ নিয়ে, শক্তি নিয়ে, সবাই যার যার শক্তি নিয়ে ওই ঐক্যবদ্ধ হলে আমরা সব অশুভ শক্তিকে পরাজিত করতে পারব। কারো সাধ্য নাই আমাদের দমিয়ে রাখার। নিজেরা বিভক্ত হয়ে গেলে, ঐক্যবদ্ধ হতে না পারলে আমরা জাতি হিসেবে উন্নতি করতে পারবো না, এমন রাষ্ট্র গঠন করতে পারবো না যেটা নিয়ে আমরা সবাই দুনিয়ার সামনে গর্ব করতে পারি। দুর্গাপুজো উপলক্ষে গত বছরের মতো এবছরেও সরকারি ছুটি 2 দিন রাখা হয়েছে। সঙ্গে 2 দিন সাপ্তাহিক ছুটি যোগ হওয়ায় আমি আশা করছি সনাতন ধর্মাবলম্বীরা পরিবার পরিজন, বন্ধুবান্ধব সহ এই উৎসব আনন্দঘন পরিবেশে পালন করতে পারবেন। দুর্গাপূজা ঘিরে কোনো ধরনের দুর্ঘটনা যাতে না হয়, নাশকতার মাধ্যমে কেউ যাতে কোনো আতঙ্ক সৃষ্টি বা উৎসবের বিঘ্ন ঘটাতে না পারে, সেই জন্য সরকার, রাজনৈতিক দলসহ সমাজের সর্বস্তরের মানুষ বিশেষভাবে তৎপর রয়েছে। সবাই মিলে চেষ্টা করছে যেন একটা নিখুঁত দুর্গাপূজা অনুষ্ঠিত হয়। প্রশাসনের সকল পর্যায়ের কর্মকর্তা, পুলিশ, সেনাবাহিনী, র্যাব, বিজিবি, আনসার, সকল আইনশৃঙ্খলা বাহিনীর প্রত্যেক সদস্যকে আমি এ বিষয়ে প্রয়োজনীয় নির্দেশনা দিয়েছি ইতিমধ্যে। উৎসবের দিনও যারা এই কঠিন কাজে নিয়োজিত রয়েছেন, দিনরাত অক্লান্ত পরিশ্রম করছেন, আমি জাতির পক্ষ থেকে তাদের প্রতি কৃতজ্ঞতা জানাচ্ছি। জাতিসংঘের অধিবেশনে যোগ দেওয়ার কারণে আজকের এই উৎসবের দিনে আমি সশরীরে আপনাদের সামনে আসতে পারিনি, তবে আমার শুভেচ্ছা ও অভিনন্দন আপনাদের সাথে রয়েছে। জুলাই গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে আমরা বৈষম্য ও দুর্নীতিমুক্ত একটি সমৃদ্ধ দেশ গড়ার যে অগ্রযাত্রা শুরু করেছি, তার সফল বাস্তবায়ন করতে হলে ধর্ম, বর্ণ, ভেদাভেদ ভুলে সকলকে একযোগে কাজ করতে হবে। সকল অশুভ, অন্যায় আর অন্ধকারকে পরাজিত করে ঐক্য সম্প্রীতির জয় হবে। বাংলাদেশ এগিয়ে যাবে কল্যাণ ও সমৃদ্ধির পথে। সৃষ্টিকর্তার কাছে এই প্রার্থনা করি। সবাইকে আবারও শারদীয় দুর্গোৎসবের শুভেচ্ছা জানাচ্ছি। মহান সৃষ্টিকর্তা আমাদের সহায় হন।